আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে মেয়ের শ্বশুর বাড়িতে। তো ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। তো সেই উপলক্ষে যাচ্ছি। তো সবাই দেখে থাকেন, সাথে থাকেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এই তো আমরা বাড়িতে এসে পড়ছি। তো ওমরদের বাড়ির সাথেই মসজিদ। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। না ওটা নিয়ে না আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ওই কি এই যে পুরা ডিউটা হেলাতে দেবে যে পুরাগুলো কেমন দেখা তুমি ঘরে যাও, এই যে এদিক থেকে যাও। মামা এই যে এদিক থেকে যাও। না ও ওটি পরে লাগতে পারে তো ওই পাশেও কিন্তু স্টে করছে, আমি একটু দেখাই নি। তো এখানে বিরিয়ানি রান্না করছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? এই তো আলুর চপ বানাচ্ছে এখানে। এখানে যে আলুর চপ বানাইতেছে ওখানে আরো দেখ। তো এখানে বসার আয়োজন করছে। তো ইফতারির সময় তো অনেক মানুষ থাকবে, এই জন্য এখন একটু শেয়ার করতেছি। তখন হয়তো আসতে ইচ্ছা করবে না, যদি পারি তো শেয়ার করব। তো এটা পুরাটাই হচ্ছে আমার মেয়ের মানে শ্বশুরের জায়গা। তো উমরদের জায়গা এটা পুরাটাই। তো এদিকে যে ভাড়া এই ঘরগুলা, টিনের ঘরগুলা। তো ওই পাশে ওই যে ওগুলো ওদের জায়গা। এই যে টিনের ঘরগুলা সানহাদে তো ভাড়া দিছে। তো এর আগের বার আমি এদিকে মানে এদিকে শেয়ার করা হয় নাই, তো আজকে ভাবলাম একটু ভিডিও করি। তো যেখান দিয়ে হয়তো একটা রাস্তা হবে মনে হয়, এর আগে আমার বিয়াই বললো যে এখান দিয়ে রাস্তা হবে। তো এই ঘরগুলা ভাড়া, তো এখন হয়তো লোক নাই এজন্য আটকানো। তো আমি ভিতরে যাই। তো ওরা এই যে এখন আর বেশি একটা সময় বাকি নাই, তো ওরা আমরা ইফতারি টেবিলে টেবিলে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে যে উমরের ফুপু।
নুলাটা উঠাইলেন আমি নুলা আমার উঠে তুমি লাঠি বড়টা বার খারাপ তুমি লাঠি বড়টা করে এটা ভিক্ষুক নাকি বলবে তো ওখানে ওই যে বিরিয়ানি রান্না করে রাখছে। তো আমি ওই পাশে একটু যাই। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। তো এগুলা সবই হচ্ছে উমরদের জায়গা। তো আমি একটু দেখাই। তো তো এগুলা সবই আর কি। ওই যে ওই সাইডেও এক পুকুর আছে। তো সানবীর পোশাক আপ যাও। তো আমি কিন্তু এসে আসলে ঘরের ভিতরেও যাই নাই, তো ভিডিও করতেছি। তো পুকুর পাড়ে একটু যাই, ওদিকে আর যাবো না। তো এখান থেকে একটু দেখাই। তো এগুলো সবই সানাদের জায়গা। এই যে পুকুরে এখন পানি কম। তো আরেকবার যখন আসছিলাম তখন অনেক পানি ছিল। তখন আমার নানা ছিল আমার সাথে। তো আমরা এখান দিয়ে হাঁটতেছিলাম, এসে ভালোই লাগতেছিল। ওই সময় আরও অনেক পানি ছিল, পুকুর ভরা পানি ছিল। তো এখন যেহেতু ওই মানে উন্নার সময়, তো পানি এখন কমে গেছে। ওই সময় পুরা পুকুর পাড়ে এদিক দিয়ে এসে আমি তো মানে পুকুর পাড় দিয়ে হাঁটছিলাম ওই সময় এসে। আর এখনও রোদ, তো আর মানে রোদটা পড়লে পুকুর পাড় দিয়ে হাঁটতে ভালোই লাগে। তো ভিতরে চলে যাই আমি আসলে এসে। তো মানে ঘরেও যাইনি। তো সানা বলতেছিল মা ঘরে যাও। তো আমি বলতেছিলাম তো এখানে তো মানুষ মানে ইফতারের জন্য তো যখন মানুষ বসে পড়বে তখন আর এদিকে যাওয়া যাবে না। তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই। তো এই যে সানবীর চৌধুরী, তো এখানে ওই যে ভাড়াটিয়ারা রান্না করে এদিকে। তো এখান থেকে যে ইফতারি নিয়ে তো ওখানে সাজাচ্ছে। এটা আপনার 650 টাকা। না আছে তারপরে মানে গেলে তো হয় দেয়া দেয়া হবে বলে ভাই দেন তো থাপা একটা বড় একটা এই নিজামে গেল না বড় একটা সেলিগুলি তোর বাপের করে গাতে করে কি আজ না
তো বিয়ে বলতেছে যে আসেন, তো আমি বলতেছি যে একবার ভিডিও করে নিয়ে আসছি, তো বলতেছে আবার আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বিয়ে আমার ডাইকা নিয়ে এলো, একটু ভিডিও করে যান। তো এই যে বিরিয়ানি মোটর উঠায় না তো এখানে সব টেবিল সাজানো হয়ে গেছে। তারপরে কি করবো ওই এর মধ্যে পানি দিয়ে ওটা বেলতো আমাকে বিয়ে ডাইকা নিয়ে আসলে বলতেছে যে আসেন, আমি বলতেছি একবার ভিডিও করছি, আসেন। তো এখানে এখন সব রেডি করে ফেলাইতেছে। তো যেহেতু আর বেশি একটা সময় নাই, ইফতারির সময় হয়ে যাচ্ছে, তো আর মানে কিছুক্ষণ সময় বাকি আছে। তো এই যে জানো ওই জায়গায় গিয়ে বসেন আপনি। আমি ওই যে আমার ননা সে মেয়ের আইছে আসতে কি খানা বলতেন খাইতে সময় লাগে, বেগুনিটা খাওয়া শুরু করো, খাইতে থাকো, খাও। কিন্তু খাবার ইত্যাদি কিন্তু এগুলি খাও, এখানে কাহিনী করে বসে বসে খাও। আদম দিকে খাইবা, খাও। তো পুরুষ মানুষ সব কিন্তু ওই সাইডে বসছে। তো রাতুল সানবীর ওরাও কিন্তু ওই সাইডে বসছে, ওই সাইডে সব পুরুষ, তো ওই সাইডে কোনো মহিলা নাই। তো রাতুল সানবীর আমি এখন ওই সাইডে যাবো না, কারণ ওই সাইডে এখন মানুষ দিয়ে ভরে গেছে। তো রাতুল সানবীর ওরা ওই সাইডে বসছে। না একটু বলতো বাম দুটো মশাদ মুখার দে পানি খেয়ে দাও। তো আজান দিয়ে দিয়েছি, আমরা এখন সবাই ইফতারি করতেছি। তো বিয়ে বলতেছে আমার আবার, তো আসেন বিয়ে এখানে। তো এখন ইফতারির পরে তো এখন বিরিয়ানি দিয়ে দিবে সবাইকে। তো এখন এই যে
তো এখন সবাইকে বিরিয়ানি দিয়ে দিবে। তো 2,20,000 টাকা কিনছে তো অনেকটা। এই দামে দিতে আমাদের ভাই ভালো থাকো, ও ভালো করে ভিডিও উঠান, ফেজরা করে ফরমেন। ও তাই? তুমি কোন জায়গার ফরমেন বলো? বলেন নামাজ পড়ে আসতেছে লোকজন, আমি জায়গা আমি দেন বিয়ে কত মানুষ পরে এবার। হ্যাঁ, তো এখন নামাজ পড়ে সবাই আসতেছে। তো যেহেতু মসজিদ তোমাদের বাড়ির কাছেই, তো সামনেই মসজিদ, তো এখন সবাইকে বিরিয়ানি দেওয়া হবে। তো সবাই নামাজ পড়ে আসতেছে। এই যে আগের জায়গায় লাইটটা নাই, লাইট আছে এমনি বলে রাতুল এই জায়গায় বসে পর। সানবীর তো মানে ভিতরে গেছে গা। যাও গাই কই দি এই জায়গা অন্ধকার কে ভাই? তো এই জায়গাটা অন্ধকার, লাইট একটা দিছি তো এজন্য আর তো জটপটা তো আমি তো ওইটাকে মানে পায়েস না, এর মধ্যে পায়েস আর এই 2টা বিরিয়ানি। ও তো অন্ধকার যেহেতু এই জন্য আর কি একটু মানে অন্ধকার অন্ধকার লাগতেছে। 200 লোকের 200 লোকের অ্যারেঞ্জমেন্ট না, 200 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ইফতারিতে। পায়েস এখানে এক ডেক পায়েস করা হয়েছে। আর এই যে বিরিয়ানি ঢাকনাটা খুলেন। তো এই যে হচ্ছে বিরিয়ানি এক ডেক, আর এই যে এই পাশে আছে এক ডেক। তো এই যে তো একদম দোয়ার তো আছে গরম গরম। তো সবাইকে এখন খেতে দিয়ে দিবে, যেহেতু সবাই নামাজ পড়ে চলে আসছে। তো সবাই আস্তে আস্তে এই যে আসতেছে আর কি। তো আমি ভিতরে চলে যাই। তো এখন সবাই এসে পড়বে এখানে। আমরা হচ্ছে ঘরে বসে খাচ্ছি। তো আমাদের জন্য থানা ঘরে মানে ওমর ঘরে দিয়ে গেল। তো রাতুল বাইরে খাইছে। তো রাতুলের খাওয়া শেষ। তো এখানে এদিকে সানবীর খাচ্ছে। সানবীর তো বাইরে আবার মশাও লাগে, এই জন্য আমি বললাম যে ঘরের ভিতরেই খাই। তো পায়েসও আছে। বিরিয়ানিটা মজাই হয়েছে। তো এখানে যে পায়েস খাচ্ছি। তো সানবীরের খাওয়া শেষ। আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তো রাত হয়ে গেছে। তো মোর এই যে অটো আনছে বাসায়। তো বিরিয়ানি বাড়ি খাবার দিয়েও দিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।